नमस्कार बंधुरा आपनारा देखছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল। দেশ জুড়ে মোট 543টি লোকসভা আসনে 7 দফায় ভোটের ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। ইতিমধ্যে প্রথম দফায় ভোট হয়েছে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এবং দ্বিতীয় দফায় ভোট হয়েছে রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং। তো বন্ধুরা, দ্বিতীয় দফার ভোটে কোন দল কটি আসন পেতে পারে এবং কত শতাংশ ভোটে জয়ী হতে পারে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিও শুরু করা যাক। শেষ হয়ে গেছে দ্বিতীয় দফার ভোট। দেশ জুড়ে মোট 13টি রাজ্যে 89টি আসনে ভোট গ্রহণের কথা থাকলেও ভোট হয়েছে 88টি আসনে। কারণ 9 এপ্রিল বহুজন সমাজ পার্টির প্রার্থী অশোক ভালভির মৃত্যুর পর নির্বাচন কমিশন মধ্যপ্রদেশের বেতুল আসনে ভোট গ্রহণ পিছিয়ে 7ই মে তৃতীয় দফায় করে দিয়েছেন। দ্বিতীয় দফায় ভোট হয়েছে পশ্চিমবঙ্গের 3টি লোকসভা কেন্দ্রে, আসামে 5টি, বিহারে 5টি, ছত্তিশগড়ে 3টি, কর্ণাটকে 14টি, কেরালে 20টি, মধ্যপ্রদেশে 6টি, মহারাষ্ট্রে 8টি, মণিপুরে 1টি, রাজস্থানে 13টি, ত্রিপুরায় 1টি, উত্তরপ্রদেশে 8টি, জম্মু ও কাশ্মীরে 1টি আসনে ভোট গ্রহণ হয়েছে। এবার দেখার পালা পশ্চিমবঙ্গের 3টি আসন দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট কার কার দখলে আসতে চলেছে। 2019-এ বালুরঘাট লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন সুকান্ত মজুমদার। তিনি ভোট পেয়েছিলেন 5,39,317 এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন অর্পিতা ঘোষ। তিনি ভোট পেয়েছিলেন 5,06,024। সুকান্ত মজুমদার 33,293 ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্পিতা ঘোষকে পরাজিত করেছিলেন। এবার 2024-এ সেই বালুরঘাট থেকে বিজেপির প্রার্থী হয়েছেন সুকান্ত মজুমদার এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বিপ্লব মিত্র। 2024-এর সমীক্ষা রিপোর্ট অনুযায়ী বালুরঘাট থেকে এবার জয়ী হবেন সুকান্ত মজুমদার। 2019-এ রায়গঞ্জ লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন দেবশ্রী চৌধুরী। তিনি ভোট পেয়েছিলেন 5,11,652টি এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন কানাইয়ালাল আগরওয়াল। তিনি ভোট পেয়েছিলেন 4,51,078টি। বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী 60,574 ভোটে পরাজিত করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালকে। এবার 2024-এ রায়গঞ্জ থেকে বিজেপির প্রার্থী হয়েছেন কার্তিক চন্দ্র পাল এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী। 2024-এর সমীক্ষা রিপোর্ট অনুযায়ী রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। 2019-এ দার্জিলিং লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন রাজু বিস্তা। তিনি ভোট পেয়েছিলেন 7,50,067টি এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন অমর সিং রায়। তিনি ভোট পেয়েছিলেন 3,32,624টি। বিজেপির প্রার্থী রাজু বিস্তার 4,70,443 ভোটে পরাজিত করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অমর সিং রায়কে। 2024-এ দার্জিলিং লোকসভা থেকে বিজেপির প্রার্থী হয়েছেন রাজু বিস্তার এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন গোপাল লামা। 2024-এর সমীক্ষা রিপোর্ট অনুযায়ী দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে জয়ী হতে চলেছেন রাজু বিস্তা। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।